সাধারণ মুমিন যদি জিন্দা হয় ওরা কি মরে গেছে? যেটার প্রমাণ দিয়েছেন আমাদের ইমাম, সুন্নি জামাতের ইমাম, যিনি ইমাম আহলে সুন্নাত আওলাদের রাসূল হযরত সাইয়্যিদনা ইমাম শেরে বাংলা আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি। ইনার একটা সিস্টেম ছিল, তিনি কোন মাজারের মধ্যে গেলে ওই মাজারের মধ্যে আল্লাহর ওলি যিনি শায়িত আছেন, আল্লাহর ওলি যিনি মদফুন আছেন, আল্লাহর ওলি যার আস্তানা, ওই আল্লাহর ওলির সঙ্গে তিনি কথা বলতে। আর বড় করে বলেন না, আমরা এমন ইমাম পেয়েছি যিনি সরাসরি মাটির উপর থেকে দাঁড়িয়ে মাটির ভেতরে কথা বলতে পারেন। ইমাম শেরে বাংলা আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি নাসিরাবাদ পাহাড়ের মধ্য দিয়ে উনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন কোন এক জায়গায় মাহফিল করার জন্য। উনি সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামির আস্তানার মধ্যে ঢুকলেন। ইনার মাজার তো ইরানের মধ্যে, ইনার মাজার তো বুস্তাম শহরের মধ্যে। উনি তো এখানে থাকেন না, এখানে শুধুমাত্র ইনার আস্তানা আছে। এই চিন্তা করে ইমাম শেরে বাংলা আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি দরগাহের ভেতরে প্রবেশ করেছেন। দরগাহের ভেতরে প্রবেশ করে উনি কিছুক্ষণ বিভিন্ন দোয়া দিয়ে তেলাওয়াত করে মুনাজাত করে শেষ করেছেন, জিয়ারত শেষ করেছেন। উনি জিয়ারত শেষ করতে না করতেই ওনার সামনে একেবারে একজন সুন্দর লেবাসধারী মানুষ দাঁড়িয়ে আছেন। এত সুন্দর লেবাসের একজন মানুষ, নূরানী সুরতের মানুষ, উনি দেখে অবাক হচ্ছেন। এত সুন্দর চেহারার মানুষ, ওনাকে সালাম দিলেন। উনি সালামের উত্তর দিলেন। তিনি বলতে লাগলেন, আমার দাফন যদিও ইরানের বুস্তাম শহরে হয়েছে, কিন্তু আমি সুলতানুল আরিফিন, আমি বায়েজিদ বুস্তামি শুধুমাত্র বুস্তাম শহরে থাকি না, বরং আমি এই চট্টগ্রামের নাসিরাবাদের মধ্যে থাকি। বিখ্যাত কিতাব দিওয়ানে হাদিস শরীফের মধ্যে উনি এটার নকল করেছেন, এটা বিশ্লেষণ করেছেন। সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, মদফনে ও গরচে গশতা দরমিয়ানে বুস্তাম খাবগা খশ গশতে আকনু দরমিয়ানে চাটেগা। ইমাম শেরে বাংলা আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও সুলতানুল আরিফিন ওনাকে ওই বুস্তাম শহরের মধ্যে দাফন করা হয়েছে, কিন্তু উনি এই চট্টগ্রামের জমিনের মধ্যে, এই নাসিরাবাদ পাহাড়ের মধ্যে উনি অবস্থান করে। সেজন্য আমি ইমাম শেরে বাংলা এটা এমনি বলছি না, আমি ইমাম শেরে বাংলা ওনার জিয়ারত করে ওনার সঙ্গে কথা বলে আমি এই কথাগুলো তোমাদেরকে স্বীকৃতি দিয়ে যাচ্ছি। তাইলে সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি যার স্মরণ করছি, উনি কি মরে গেছেন? কথা বলেন। এখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম। একটা হলো ইনি মরে যায়, দুই নাম্বার ইনি কথা বলেছেন ইমাম শেরে বাংলার সঙ্গে। ইমাম শেরে বাংলা উপরে, আর উনি কোথায়? কথা বলেন, কোথায়? এখন আমাদেরকে যারা বলে উপরে দিলে ভেতরে যায়নি, বলে কি বলে না? কথা বলেন না, উপরে দিলে ভেতরে যায়নি। আচ্ছা, এখন উপর থেকে কথা বলতেছেন ভেতরে, শুনতেছে কিনা? কথা বলেন, শুনতেছেন কিনা? দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন, যেটার নাম হলো এমদাদুল মুশতাক। এমদাদুল মুশতাক, এটা উনি লিখেছেন ওনার পীর মুর্শিদের শানে, ওনার পীর মুর্শিদের কথাগুলো, ওনার পীর মুর্শিদের বক্তব্যগুলো, ওনার পীর মুর্শিদের ওয়াজ তাকরীর, এগুলো সবগুলো ওই বইয়ের মধ্যে উনি রেকর্ড করেছেন। ওনার পীর মুর্শিদ ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওনার পীর মুর্শিদ হলেন নূর মোহাম্মদ চিশতি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আমি প্রায় সময় আমার পীর মুর্শিদের জিয়ারতের মধ্যে যেতাম। ওখানে গিয়ে আমি সূরা ফাতিহা, বিভিন্ন সূরা তেলাওয়াত করতাম, জিয়ারত করে চলে আসতাম। একদিন আমি গেলাম, বেশ কিছুদিন পরে আমি দেখতে পেলাম একজন মুরিদ, যিনি আমার পীর ভাই নূর মোহাম্মদ চিশতির একজন খাস মুরিদ ছিলেন। এই খাস মুরিদ ওনার মাজারের মধ্যে জিয়ারত করতেছেন। উনি জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন।
অনেকক্ষণ পর আমি যখন ওনার জিয়ারত শেষ হলো, ওনার সঙ্গে কথা বললাম, ভাই তোমাকে অনেকদিন পরে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হলো, কেমন আছো বলো? ওই ব্যক্তি বলেন, হুজুর আমি আগে ভালো ছিলাম না, এখন খুব আরামে আছি। আমি একদম গরিবী হালতের মধ্যে ছিলাম, আমার পীর মুর্শিদ মাজার থেকে আমাকে সহযোগিতা করে আজকে আমাকে তাওয়াঙ্গারি হালত বানিয়ে দিয়েছে। কে লিখতেছেন এগুলো? আশরাফ আলী থানভী লিখতেছেন ইমদাদুল মুশতাক কিতাবের মধ্যে। ওনার পীর মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভীর পীর মুর্শিদ, ওনার পীর মুর্শিদ নূর মোহাম্মদ চিশতির কথা বলে উনি এই কিতাবের মধ্যে এনেছেন। নূর মোহাম্মদ চিশতির ওই মুরিদ বলেন, হুজুর আমি যখন একেবারে তঙ্গদস্তির মধ্যে ছিলাম, গরিবী হালতের মধ্যে ছিলাম, আমার এমন একটা সময় আসলো যখন আমি খাবার জন্য কোনো কিছু কিনবো এমন টাকাও নাই, আমার পরিবার পরিজন নিয়ে আমি উপোস থাকার অবস্থা। আমি আমার পীর মুর্শিদের মাজারের মধ্যে একদিন ওনার চৌকট ধরে কাঁদতে লাগলাম, আমার পীর মুর্শিদ আমি তো আপনার প্রেমিক, আমি তো আপনার মুরিদ, আমি তো আপনার দরবারের গোলাম, আমার এখন গরিবী হালত, আমি কিভাবে করে আমার জীবন যাপন করব? ওগো আমার পীর মুর্শিদ আমার দিকে একটু নজর করুন, আমার দিকে একটু দয়ার দৃষ্টি করুন। আমি এইভাবে যখন কাঁদতে লাগলাম, আমি আওয়াজ শুনলাম আমার পীর মুর্শিদ মাজার থেকে আমাকে ডাক দিয়ে বলছেন, এ আমার মুরিদ তুমি বেশি চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার যখন টাকা লাগবে তুমি প্রত্যেকদিন সকাল বেলা এসে আমার মাজার জিয়ারত করে আমার এই গিলাফের ভেতর থেকে প্রত্যেকদিন 2 টাকা করে নিয়ে যাবে। এগুলো তো আজকের কথা না, এগুলো 200 বছর আগের কথা। এখন কেউ যদি বলে হুজুর মাজারের উত্তুন ভিতরে হুতুন দেহের, তাহলে আমি বলবো আপনি একটু আপনাদের ইমাম যিনি আশরাফ আলী থানভী তার কিতাব ইমদাদুল মুশতাক পড়ুন, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন মাজারের উপর থেকে ভেতরে শোনা যায় কিনা। ঠিক না? ঠিক তো বড় করে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের ইমামরাও এটা স্বীকৃতি দিয়েছেন, তাদের ইমামও স্বীকৃতি দিয়েছেন।